আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলবেন, বউ আছে? মাশাআল্লাহ। আচ্ছা আব্বা জানেরা, যুবক ভাইরা হাত নামান। আপনাদের বউ আছে। I got the point, no problem. মাশাআল্লাহ, হাত নামা। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, বউ-টউ কেউ নাই, তারা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ, কারো বউ নাই? আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক, পড়ার সময় আমিন। আমার মুরব্বী আব্বাজান গুলো মিটি মিটি হাসতেছে। আব্বাদেরকে বলবো, আব্বাজান আপনি হাসলে হবে না, আপনার ছেলে অনেক দিন যাবত কান্না করছে, আপনার সামনে করতে পারছে না। আপনার ছেলেকে খুশি করতে চাইলে R15 দিয়ে খুশি করা যাবে না, আইফোন দিয়ে খুশি করা যাবে না। একমাত্র বউ দিয়ে যুবকদের কষ্ট দূর হবে যুবক ভাইরা। আর চলে আসছে শীতকাল। আমি মাঝে মাঝেই বলি, যার শীতকালে বউ নাই তার জীবনে আসলে কিছুই নাই যুবক ভাই। যদিও একটু মজার ছলে বললাম, তবে বাস্তবতা হচ্ছে এটাই, বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষার সেকেন্ড কোন অপশন হতেই পারে না। আর কিছু মেয়েরা আমার ওয়াজে এসেছেন, উইথ ডিউ রেসপেক্ট, সম্মান দিয়ে বলছি, বিয়ের সময় আসলে টাকা দেখে বুইরা টাকলাকে বিয়ে করা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার দিয়ে করতে হবে। আজকালকার মেয়েরা টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ে করতে পরোয়া করে না। হ্যাঁ, টাকা পায়, বাড়ি পায়, সব পায়, মনের শান্তি কোথাও খুঁজে পায় না। আর আমার আব্বাজান, আপনাদের পায়ে হাত রেখে বলবো, এই যে আমার আব্বাজান যারা দাড়িওয়ালা মুরব্বী আব্বাজান, আপনাদের পায়ে আমার হাত। আমি এখনই তাফসীরে প্রবেশ করব, তার পূর্বে আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই, আপনার মেয়ের জন্য যদি কোনো পাত্র প্রস্তাব নিয়ে আসে, তার চাকরি আগে খুঁজবেন না, টাকা আগে খুঁজবেন না, তার সম্পত্তি আগে খুঁজবেন না, আগে দেখবেন সে চরিত্রবান কিনা, সে নামাজি কিনা। বাবারা আজকাল টাকা দেখলেই যাত্রার সঙ্গে বিয়ে দিয়ে দেয়। আর আইন পাশ করা হয়েছে, 18 বছরের আগে নাকি বিয়ে করা যাবে না। তো যেই মেয়েটা 13 বছর বয়সে গিয়ে রাজশাহীর পার্কে প্রেম করে বেড়ায়, তার জন্য আইনটা কোথায়? বিয়েটা কঠিন নয়, সহজ করতে হবে, তবেই জেনা কমবে, হালাল বিয়ের সংখ্যা বাড়বে, ঠিক কিনা বল? আমরা 3টা তাকবীর দিব, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। বিবাহিত ভাইয়েরা প্রথম তাকবীর দিবেন, সিঙ্গেল না চুপচাপ, নো সাউন্ড। আমার বিবাহিত ভাইয়েরা একটা কাশি দেন, মোটামুটি, খুব বেশি সাউন্ড হয় নাই কিন্তু। বিবাহিত ভাইয়েরা আরেকবার চান্স দিলাম, দেখা যাক কারা জিতে আজকের মাহফিলে। বিবাহিত ভাইয়েরা আরেকবার কাশি দিবেন। সিঙ্গেলরা চুপচাপ। বিবাহিত ভাইয়েরা আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। এর মাঝে কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন, তবে লুঙ্গি যেন খুলে না যায়। বিবাহিত ভাইয়েরা লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, মুরব্বীদের সাউন্ড আছে আজকের মাহফিলে। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলদের কাশি মারো। দেখা যাক কারা জিতে। আমি নাম্বার দিব, নাম্বার আপনারাই দিবেন, আমার স্যারেরা আছেন, উস্তাদরা আছেন। সিঙ্গেলদের পালা, মুরব্বীরা চুপচাপ, বিবাহিতরা চুপচাপ। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করুন, একটুর জন্য আপনারা হেরে গিয়েছেন। আজকে আমার যুবক ভাইরা মোটামুটি অন এন অ্যাভারেজ 30 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে একটু কাছে দেন, সবাই মিলে, সবাই নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, জয়পুরহাটবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যায়, তাফসীর চলাকালীন তার বউ হবে না, তার বিয়ে হবে না, নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। আপনারা কি থাকবেন না যাবেন?
আরে বলেন যাবেন না থাকবেন? নারায়ে তাকবীর।